আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো গ্রামীণ পদ্ধতিতে লাউ রান্না। আমাদের মা চাচিরা যেভাবে লাউ রান্না করতো বাড়িতে সেইভাবে। তো লাউগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে কিছু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তার গরম হয়ে গেলে এতে কিছু জিরা দিয়ে দিলাম। তো আমি কোনো তরকারি রান্না করার আগে অবশ্যই একটু জিরা দিয়ে নিই, আস্ত জিরা। তো তারপরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা মিহি করে না, হালকা বাটা দিয়ে নিই, কারণ আমার কাছে পেঁয়াজ আর এটা একটু বেটে দিলে বেশি ভালো লাগে। এইভাবে রান্না করলে আমার ভালো লাগে। বাড়িতেও আমার মা চাচিরা এভাবেই করে। তো আমি সেই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি তেলের ভিতরে, আর দিয়ে দিলাম একটু জিরা বাটা। তো এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যার যে স্বাদ মতো অনুসারী লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো যে যেভাবে খায় সেইভাবে পরিমাণ মতো দিলেই হবে। তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। তো মশলা যত সুন্দরভাবে কষবে তরকারিটা তত বেশি মজা হবে। তো আমার মশলাটা প্রায় দেখেন উপরে তেল তেলে ভেসে উঠছে। তখন আমি কিছু মাছ দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের মাছ দিয়েছিলাম। আমার কাছে ছিল একটু ইলিশ মাছ এবং একটু সিলভার কাপ মাছ। তো অল্প অল্প দুটোই ছিল, তাই আমি এই দুটো দিয়েই এই লাউটা রান্না করব। তো আমাদের বাড়িতে সবসময় হয় ইলিশ মাছ কিংবা টাকি মাছ, এগুলো দিয়ে রান্না করে। তো আজকে আমার কাছে ইলিশ মাছ বেশি ছিল না, 2 পিস, একটা মাথা আর একটা লেজ ছিল। আর সিলভার মাছের ছিল 2 পিস, আর হলো কাঞ্চাটা এটা ছিল। তো আমি এটুকু দিয়ে রান্না করব আজকে। এই যে মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে যত কষানো হবে তরকারিটা তত মজা হবে। তো আমি কষানোর পরে এই যে মাছের যে পিসগুলো আছে সেটা আমি উঠাই নিচ্ছি। তো মাছের পিসটা আসলে এটা দেওয়া হলো আবদুল্লার জন্য, কারণ আবদুল্লা তো ওই ইলিশ মাছের কোটা খেতে পারবে না, কাঁচাটাও খেতে পারবে না, তার জন্য এই 2 পিস মাছ দেওয়া হয়েছে মূলত তার জন্য। আর আবদুল্লা মাছ খুব পছন্দ করে। তো দেখেন মশলা কষানোর পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি লাউগুলো। তো লাউগুলো দেওয়ার পরে সেগুলো একটু ওলটপালট করে নিচ্ছি। তো আমার পাত্রটা অনেক ছোট হয়ে গেছে। অবশ্যই একটু বড় পাত্র, কড়াইটা একটু বড় নেওয়া উচিত ছিল। আমার এই কড়াইটায়, আমাদের ছোট সংসার, আমার ছোট সংসারে এত বেশি জিনিস নাই, তো এই ছোট কড়াইয়ে রান্না করতেছি। আর আপনারা অবশ্যই বড় কড়াই নিয়ে রান্না করবেন। দেখেন তরকারিটা আমি লাউটা কষাই নেওয়ার পরে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, লাউ থেকে এমনি পানি উঠেছে, এবং কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন লাউগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আর লাউটা এত ভালো ছিল, তো তরকারিতে দেওয়ার সাথে সাথে কেমন জানি নরম হয়ে যাচ্ছে। অনেক লাউ আছে বাজার থেকে আমরা কিনি, যে লাউগুলো শক্ত থাকে, খেতে মজা লাগে না। আর যে লাউ যত নরম হবে তত সেই লাউ খেতে মজা হবে। তো আমার রান্না প্রায় শেষ। তো আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা না দিলে আমার লাউ তরকারি ভালো লাগে না। আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতা দিবেন, আর যারা পছন্দ করেন দিবেন না। এই দেখেন মাশাআল্লাহ, দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।